হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব এক্সটার্নাল অর ইন্টারনাল মেল রিপ্রোডাক্টিভ অর্গান, অর্থাৎ ছেলেদের কিছু প্রজনন তন্ত্র রয়েছে যে সবগুলো আমাদের প্রজনন তন্ত্রে কাজ করে, সেই সব অর্গান সম্পর্কে আমরা জানব, কোন কোন অর্গানগুলো কাজ করে থাকে সেই সম্পর্কে। অর্থাৎ এই কোশ্চেনটা এমনও হতে পারে যে হোয়াট টাইপ অফ মেল রিপ্রোডাক্টিভ অর্গান অথবা ক্লাসিফিকেশন অফ রিপ্রোডাক্টিভ অর্গান, যদি দুভাবেই আসে তবুও আমাদের লিখতে হবে এক্সটার্নাল অর ইন্টারনাল জেনিটাল অর্গান, অর্থাৎ এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো কোন কোন সেগুলো লিখতে হবে, আর ইন্টারনাল কোন কোন অর্গানগুলো সে সম্বন্ধে আমাদের লিখতে হবে। তাহলেই এই কোশ্চেনের আনসারটা কমপ্লিট হবে। তো চলুন আমরা লিখি এক্সটার্নাল জেনিটাল অর্গান, অর্থাৎ এটা কার এক্সটার্নাল জেনিটাল অর্গান সেটা আমাদের লিখে নিতে হবে। মেল রিপ্রোডাক্টিভ এক্সটার্নাল জেনিটাল অর্গান, অর্থাৎ একটা পুরুষের প্রজননতন্ত্রের এক্সটার্নাল জেনিটাল অর্গান কী কী থাকে সেই সম্বন্ধে আমরা এখন লিখব। ফার্স্ট, পেনিস। সেকেন্ড, স্কর্টাম, অর্থাৎ এই পেনিস এবং স্কর্টাম হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে পড়ে। এখন আমরা পেনিস আর স্কর্টাম সম্বন্ধে জানলাম, এখন আমরা জানব ইন্টারনাল জেনিটাল অর্গান কোন কোনগুলো সে সম্বন্ধে আমরা এখন লিখব। তো ইন্টারনাল জেনিটাল অর্গান, প্রথমত টেস্টিস, সেকেন্ড ইপিডিডাইমিস, vas deferens, fourth seminal vesicles, 5 ejaculatory duct, 6 prostate, 7 urethra। অর্থাৎ ইন্টারনাল জেনিটাল অর্গানে এই 7টা থাকবে, আমাদের 7টা অর্গান। তো আমরা এক্সটার্নাল লিখেছি, এবার ইন্টারনালগুলো আবার একবার পড়ব ওয়ার্ডগুলো শুদ্ধ করার জন্য। প্রথমে আমরা লিখেছি টেস্টিস, সেকেন্ড আমরা লিখেছি ইপিডিডাইমিস, থার্ড লিখেছি ভাস ডিফারেন্স, ফোর্থ লিখেছি সেমিনাল ভেসিকলস, 5 আমরা লিখেছি ইজাকুলেটরি ডাক্ট, 6 লিখেছি প্রস্টেট এবং 7 লিখেছি ইউরেথ্রা। অর্থাৎ এই 7টি অঙ্গই আমাদের ইন্টারনাল জেনিটাল অর্গানে থাকে। অবশ্যই এটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান। এই কোশ্চেন যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে ফার্স্ট অফ অল যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান ক্যান বি ক্লাসিফাইড ইনটু 2 টাইপস। লেখার পরে আমরা উল্লেখ করব ইন্টারনাল জেনিটাল অর্গান দেন এক্সটার্নাল জেনিটাল অর্গান। তো ইন্টারনাল জেনিটাল অর্গান কোন কোনগুলো সেটা প্রথমে লিখব, তারপরে ইন্টারনাল, তারপর আবার এক্সটার্নাল লিখে কোশ্চেনটা কমপ্লিট করব। অবশ্যই আমি চাই যে আপনারা ভিডিওটি দেখুন এবং শিখুন।
অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।